স্টার্ট। ওকে, রিডিং এর এই যে লিস্ট অফ প্যাসেজ এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি টাইটেলটা বোঝা। হ্যাঁ, টাইটেলটা বোঝা প্লিজ। যারা যার সাউন্ড আসতেছে একটু মিউট করেন। হ্যাঁ, ফার্স্টে দুইটা আর একটাও যে দিতে পারেন নাই আনমিউট করেন দুইজনেই। দেখেন, আপনারা একবার প্যাসেজ ম্যাচিং যেহেতু প্রত্যেকটা টাইটেল খুব ভালো করে পড়েন। ভাই টাইটেল গুলো একটু পড়ে যান। ভাই ইসমাইল ভাই। হ্যাঁ ব্রাদার, হ্যাঁ, সরি মিস করছিলাম। reference to the amount of time when a car is not in use। মানে কি, একটা প্যাসেজ থাকবে যেখানে রেফারেন্স থাকবে যে কারটা ইউজ হচ্ছে না বা হইতেছে না। আচ্ছা, এরকম একটা প্যাসেজ থাকবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন মেইনলি। কোশ্চেন যদি না বুঝেন আপনি কোনোদিন অ্যান্সার খুঁজে পাবেন না। রিডিং এর প্যাসেজ ম্যাচিং এর ক্ষেত্রে, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে কোশ্চেনে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট রাদার দেন প্যাসেজে টাইম দেওয়া। যারা প্যাসেজে বেশি টাইম দেয় তারা কোশ্চেনের অ্যান্সার খুব কম তাড়াতাড়ি খুঁজে পায়। হ্যাঁ, মানে খুবই কম পার্সেন্টেজে আছে, তারা খুবই তাড়াতাড়ি খুঁজে পায়। আচ্ছা দেখেন, mention of several advantages of driverless vehicles in individual road users। আচ্ছা, এখানে কি মানে অ্যাজ লাইক ড্রাইভারলেস কারের যে অ্যাডভান্টেজ গুলো ওইগুলো হাইলাইট করা থাকবে, ইজন্ট ইট? সো ওইগুলো হাইলাইট করা থাকবে। আচ্ছা, এরকম এখন যদি সেভারাল অ্যাডভান্টেজ, সহজ কথা বুঝেন, একটা যদি অ্যাডভান্টেজ বলা থাকে, সাপোজ একটা অ্যাডভান্টেজ বলা আছে, ড্রাইভারলেস কার হলে হয় কি যে ওকে রিল্যাক্সে কাজ করা যায়। যদি একটা বলা থাকে তার মানে ওই প্যাসেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেভারাল থাকতে হবে, লিসেন, সেভারাল থাকতে হবে মানে অনেকগুলো থাকতেই হবে, মাস্ট বি, অনেকগুলো থাকতেই হবে। আচ্ছা, আবার 16 নাম্বার, রেফারেন্স টু the opportunity of choosing the most appropriate vehicle for each road। ওকে, ওকে, দেখেন রেফারেন্স থাকবে একটা যেখানে বলা থাকবে যে অ্যাপ্রোপ্রিয়েট যে ভেহিকলটা সেটা ইচ ট্রিপে চুজ করতে পারবে। আচ্ছা, এমন একটা রেফারেন্স থাকবেই, এমন একটা রেফারেন্স মাস্ট বি থাকবে। আচ্ছা, লেটস গো ফর দ্য 17, and estimate of how long it will take to overcome a number of problems। আচ্ছা, এই যে ওভারকাম আমরা করি কি জানেন, আমরা খুবই ফাস্টলি পড়ে যাই, ছোট ছোট ওয়ার্ড গুলো আমরা আমরা হলো কি ইগনোর করি। এইগুলো হলো গিয়ে মানে প্রহিবিটেড আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে। এন্ড আইএলটিএস রিডিং এ থার্ড সিক্স সেন্স খুব কম ইউজ করবেন। কিভাবে? আমার মনে হয়েছে ওইটা, নো, রিডিং এর ক্ষেত্রে কোনো মনে হওয়া হই নাই। রিডিং এ যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারই আমরা খুঁজবো, আমরা এক্সট্রা কিছু ইনভলভ করব না জিনিসটা। আচ্ছা, and estimate of how long it will take to overcome a number of problems। আচ্ছা, এই যে প্রবলেমগুলো ওভারকাম হইতে কতদিন সময় লাগতে পারে জিনিসটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, 18 নাম্বার, a suggestion that the use of driverless car may have no effect on the number of vehicles manufactured। আচ্ছা, এখন আমরা কয়টা কোশ্চেন পড়ছি? 1 2 3 4 5, isn't it? 5। আচ্ছা, এখন আমি একটা টেকনিক আপনাদের বলেছিলাম। কি টেকনিক বলেছিলাম? সবচেয়ে ছোট প্যাসেজ থেকে সবাই শুরু করবেন। ঠিক আছে, আমরা এখন সবচেয়ে ছোট যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে শুরু করব। তাহলে হবে কি, আমরা হলো গিয়ে ইলিমিনেশনটা ভালোভাবে করতে পারবো বা চুজটা ভালোভাবে হবে। আচ্ছা, এ বড় আছে, বি বড় আছে, সি ছোট। ওকে, ইউ ক্যান গো ফর সি।
গাইস সি নাম্বারটা একটু পড়ি আমরা সবাই। আমরা সি নাম্বারটা একটু ভালো করে পড়ি। আচ্ছা, আমরা হলো গিয়ে কোশ্চেনটা ভালো করে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, কোশ্চেনটা পাশে রাখলাম, ডান পাশে। বাম পাশ থেকে এটা পুরোটা পড়েন। এটা 14 হওয়া উচিত। এটা হইলো যে যে 15 না যে 14 ব্রো, কেউ খুঁজে পেয়েছেন? এই যে এখানে পুরো যে যে পার্কিং এর কথা বলছে তার মানে নট ইন ইউজ। দ্যাটস গ্রেট। এখানে অন্য কেউ খুঁজে পেয়েছেন? হ্যাঁ, অ্যামাউন্ট অফ টাইমের কথা বলছে। অ্যামাউন্ট অফ টাইম 90% এবং এটা পার্কিং এ করা আছে, তার মানে হবে নট ইন ইউজ। এটা আচ্ছা, সি হবে। আপু কি বুঝছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে এই যে পারছি। দেখেন, at present the average car spends more than 90% of its life parked. আচ্ছা, ধরেন বর্তমানে যারা কার কিনতেছে কিসের জন্য কিনে? for just luxury, nothing else, না? যেমন ধরেন একজন যদি কার কিনে কি করে? বাসা থেকে অফিসে যে পার্কিং, আবার কি করে অফিস থেকে বাসা, বাসায় পার্কিং। তার মানে কি 90% টাইমই সে ওই ঘরে বসেই রয়েছে। হ্যাঁ, তার কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা সি এর অ্যান্সার পেলাম কোথায়? সি কিসে দিতে পারি? 14, 15, 16, 17 কোনটায়? 14 14. Okay, C. আচ্ছা, then we can go for D or E or F or Z. কোনটা যাব? এফ এ যায়। F এ যাবেন। Let's go, F এ যান। Estimated অলওয়েজ মনে রাখবেন রিডিং এ ট্র্যাপ থাকে। রিডিং এ অনেক ট্র্যাপ থাকে। এনকাউন্টার মানে কি? কোনটার সাথে মনে হয় মিলছে না। হুম, এনকাউন্টার মানে কি? which one? বুঝছেন? মানে ডিফিকাল্ট সিচুয়েশন বোঝায়, সামথিং লাইক দ্যাট। ওই যে আছে না যে ওয়েদার আর ওই যে ইসে নাই, আপনার ফেভারে নাই, ওই টাইপের, বুঝছেন? ভাই এটা কার সাথে মনে হয় মিলছে না। থাকতেই পারে মিসিং, যেহেতু আপনার এখানে 5টা কিন্তু আপনার প্যাসেজ আছে 6টা। সতেরোর সাথে কি যায়?
কেমনে? এখানে প্রবলেম গুলো থেকে যে ওভারকাম করবে একটা টাইম কোথায় বলছে এখানে? বলছে কোথাও? না, টাইমের কথা বলেনি। তাহলে নাই। টাইমের কথা বলে নাই মানে নাই। টাইমের কথা বলতেই হবে, মাস্ট বি। ইসমাইল ভাই পেয়েছেন না পান নাই? আমি কোনো লিঙ্ক পাচ্ছি না। আই থিংক এটা কোনোটার সাথে লিঙ্ক না। লিংক নাই তাহলে স্কিপ। স্কিপ করবো সবাই? স্কিপ করি, এটা স্কিপ করি। ওকে, কোনোটা গো লিঙ্ক ফর জি। লিংক থাকতেই হবে, বিষয়টা এরকম। টার্গেট রিসার্চ কনকয়েড অর্থ কি? কনকয়েড কেউ কি জানেন? হ্যাঁ, কনকয়েড কনকর্ড মিন্স হলো গিয়ে, আচ্ছা দাঁড়ান, আচ্ছা ওই যে বলে না যে হবে জিনিসটা, বা স্টেপ নেওয়া হবে, কনকর্ড স্টেপ, বুঝাইতে পারছি জিনিসটা? এটা 17 এর সাথে হবে 17। দেখা যাক কোনটা হয়। হ্যাঁ, should be 17, correct, জি। ইজ ইট সো? হ্যাঁ, আমার অ্যান্সার 17। দেখা যাক আপু কি বলে। আপু 17ই মনে হচ্ছে। একটা তো টাইমের কথা বলছে ওরা, প্রবাবলি কনকার্ড উইদিন নেক্সট 10 ইয়ার্স। উইচ লাইন? সেকেন্ড লাইন। লাইক দিস ওয়ান? challenges and problem একই কথা বোঝাচ্ছে। এই পর্যন্ত, ইজন্ট ইট? মোবিলিটি উইল চেঞ্জ। রাইট, এর মধ্যে অ্যান্সারটা। হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট টাইম বলছে যার মধ্যে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে, ইজন্ট ইট? এই কথাটা বলছে, ঠিক না? জি ভাই। আমরা যদি প্রথমে এই পর্যন্ত দেখি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে আমরা 17 এর সাথে কিছু একটা লিঙ্ক আপ পাচ্ছি, ইজন্ট ইট? যে এই সমস্যাগুলো উইদিন 10 ইয়ার্স সমাধান হতে পারে, ঠিক না মুরাদ ভাই? ইয়েস। ওকে, লেটস গো ফর দিস। আচ্ছা, জি নাম্বার হয়ে গেছে। আচ্ছা, এফ নাম্বার তো আমরা ক্রস দিলাম। আমরা কি এখন কোনটায় যেতে পারি? লেটস গো ফর বি। রিসার্চ। সম্ভবত 15 এর হবে। 15। ভাই এটা 15 হবে, কারণ ওইখানে ড্রাইভারলেস কারের অ্যাডভান্টেজের কথা বলতেছিল। আর এখানে এই যে অটোমেশন যে ওয়ার্ডটা, এটা মানে কৃত্রিম জাতীয় কিছু, এরকম কিছু একটা বোঝায় মেবি। ইসমাইল ভাই কি বলতেছেন? না, আমি এখনো লিঙ্ক করতে পারি না। আচ্ছা, লিংক না করতে পারলে এই লাইনটা পড়েন। এই যে দিস ওয়ান, দেখেন এখানে বলা আছে যে প্রোডাক্টিভিটি বাড়ায়, সিম্পলি রিল্যাক্সে যাওয়া যায়, আর
সিস্টেমটা মোর সেফ। দেখেন জি ম্যাম। ভাই পেয়েছেন, দেখেন প্রোডাক্টিভিটির কথা বলছে, সিম্পলি রিল্যাক্স এর কথা বলছে, ইভেন দো সেফ কন্ট্রোল অফ ভেহিকল, এই কথাটা বলছে, ইজন্ট ইট? জি এখন কি লিংক আপ জি করতে ম্যাম। পারছেন ইসমাইল ভাই? তাহলে তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা অ্যান্সার শুড বি 15। Yeah, 15. You're right. Okay. এখানে Now. তো অনেক ভাবার তো বোঝা লাগে ভাই, হ্যাঁ, অনেক ভাবার তো বোঝা লাগে ভিতরে ঢুকে কি বলতে হ্যাঁ চায়, ভাই, প্যাসেজ ম্যাচিং মানে মনের এত ভাব এই ইজি না। কবিগুলো কি বলতে চায়। এই যে এখন আপনি পড়াচ্ছেন না, এখন মনে হচ্ছে হ্যাঁ এটা তো ইজি Why ছিল। don't you guys like আমাকে আপনার এক্সামের সময় ব্লুটুথে কানেক্ট রাখেন? ওকে করতে হবে ভাই, রিডিংটা স্কিপ করা যায় না somehow? রিডিং যদি স্কিপ করা যেত, শত শত বাচ্চারা 9 পেত। আসলেই ঠিক আছে, দিস ইজ দ্য থিং। রিডিং হলো গিয়ে, আই ডোন্ট নো ওয়াই, স্টুডেন্ট অবস্থায় আমার নিজেরও রিডিং কে প্যারা মনে হইতো, বাট ইনস্ট্রাক্টর রিডিংটা ইজি লাগে। আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, বিকজ ভাইয়া আমি রিডিং এর একটা সাইকোলজি আপনাদের বলি। হ্যাঁ, রিডিং এর একটা শর্ট সাইকোলজি বলি। আপনারা যেদিন থেকে মানে লাইক রিডিং ইজ কাইন্ড অফ ফোবিয়া, যে ওকে রিডিং পারি না, কিন্তু রিডিং কে যখন আপনারা বুঝবেন যে ওকে হইলে হইলো, না হইলে নাই, এই মেন্টালিটি যেদিন আসবে, ওই দিন থেকে আপনারা রিডিং এর ডেভেলপ করা শুরু করবেন। কারণ এখন হয় কি, ধরো রিডিং তো সারাক্ষণ পড়তে হয়, আর আমাদের ব্রেন এখন হলো কি জব, ওভারঅল প্রেশার, ফ্যামিলি প্রেশারের কারণে আমাদের ব্রেনটা আসলে মানে আগে যেরকম পড়ার মনে চাইতো, এখন আর ওরকম চায় না, ধৈর্যে কুলায় না, যেটা সত্যি কথা। সেই জন্য হয় কি, অনেক ওয়ার্ড আমরা জানি, ওইটা এই যে আক্ষরিক অর্থটা আমরা ভুলে যাই। সো ওই সময় মনে হয় কি ওকে ওয়ার্ডটা আমরা পারি না, কিন্তু আপনি যে ফুল সেন্টেন্সটা একবার মিলান, তাহলে কিন্তু ওইটার অর্থ আপনারা খুঁজে পান। ইজেন্ট ইট ইসমাইল ভাই? ঠিক না? রাইট। তো ওই সময় আপনার ক্যাচ করতে হবে। এখন একটা ফ্যাক্ট কি, রিডিং এ আসলে ফোবিয়া শুধু শুধু আসে না, রিডিং পড়তে ইচ্ছা করে না, আমাদের ব্রেন বলে যে নাই, হচ্ছে না, এই জিনিসটা কাজ করে। ঠিক না তিশা আপু? আই থিঙ্ক জি ভাইয়া। আপনার জি এমবিবিএস এর পড়া এর চেয়ে ইজি ছিল, কিন্তু এটা হার্ড লাগে। যে পড়াশোনা করছি এর যদি 1% আমার মাথার ব্রেনটা এদিকে খাটাইতে পারতাম, তাহলে মনে হতো না আমার এত কষ্ট করা লাগতো। হ্যাঁ, দিস ইজ দ্য মেইন থিং। সম্পর্কে ভাইয়া ধৈর্য রাখতে পারতেছি না। মানে এখন আমি রিসেন্টলি একটা কোর্স করছি। আমি ওটা 50,000 টাকা লাগছে আমার ওই কোর্সটা করতে, কিন্তু আমি আসলে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফেলছি। 6 মাসের কোর্স, আমি এতটা ধৈর্য হারিয়েছি যে কোনো রকম কোর্সটা শেষ করতে পারলেই বাঁচি, মানে এমনটা অবস্থা হয়েছে। এটাও দেখলাম যে আজকে সকাল থেকে রিডিং ট্রাই করতেছিলাম, কিন্তু ধৈর্য রাখতে পারতেছি না, রেখে দিই তারপর আবার শুরু করি এরকম। দিস ইজ দ্য থিং, আমার মনে হয় রিডিং কি এ। ভাই, এটা স্ট্রেসফুল হবে কখন, যখন আমি জানবো যে আমাকে ডেফিনেটলি এই অ্যাটেম্পটেই 6.57 তুলতে হবে, না হয় আমার প্রবলেম আরে করবো। শেষ। এই জিনিসটা কিন্তু আরো ট্রাবল দিবে, যা বুঝতেছি আমি, কারণ এখানে অনেক পড়তে হয় তো, ব্রেইনটা অন্যদিক চলে যাবে, বুঝছেন। ইনশাল্লাহ আপনারাও 7.5 প্লাস পাবেন, বিকজ আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট পাচ্ছে। আপনাদের দ্বারা 100% ইনশাল্লাহ পসিবল, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ এক একজন এখানে বেস্ট স্টুডেন্ট বসা, সো ইটস পসিবল।